আশা করি বন্ধুরা এই ফোনটা দেখে আপনারা চিনতে পারছেন কি ফোন। এটা হলো OnePlus এর 11R, যার দাম তো 40,000, কিন্তু আমি এটা ফেস্টিভ সেলে দারুণ অফারের সাথে কিনেছি। আর এর আনবক্সিং রিভিউ অবশ্যই আনছি। আরও অনেক স্মার্টফোন কিনেছি, অ্যাপেলের আইফোনও আছে, সব ফোনের রিভিউ অবশ্যই আসবে। তবে পাশাপাশি কিছু স্ক্যামও হয়েছে, সেটা নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। আর আজকে যে টেক আপডেট নিয়ে এসেছি সেটা আপনাদের ভালো লাগবে। যারা স্মার্টফোন কেনার জন্য ওয়েট করছেন, টাকা কম কিন্তু ফিচার্স বেশি চাই, কার্ভ AMOLED ডিসপ্লে চাই, পারফরমেন্স এবং ব্যাটারি, সঙ্গে ক্যামেরাও দুর্ধর্ষ হবে, 15,000-এর নিচে কার্ভ AMOLED, সব মিলে আজকের টেক আপডেট জমে যাবে। আমি সুমন, আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন এবং ভালোবাসবেন প্রত্যেক দিনকার মতন। আর আজকের লাইক আশা করি 1000 আপনারা করে দিবেনই। দেখা যাক, তো চলুন শুরু করা যাক। আজকে প্রথম যে আপডেটটা দিব সেটা স্মার্টফোনের জন্য খারাপ ব্যাপার দিয়ে। আর সেটা হলো, আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু সেই স্মার্টফোন যদি ব্লাস্ট হয় তাহলে কীরকম হয় ব্যাপারটা। ইতিমধ্যে আমরা দেখেছি ইন্ডিয়া, বাংলাদেশ তথা প্রত্যেকটি দেশেই স্মার্টফোন আজকাল প্রচণ্ড পরিমাণে ব্লাস্ট হচ্ছে, কিন্তু নাসিকের মতন ব্লাস্ট আর কোথাও হয়নি। একটা স্মার্টফোন, কি স্মার্টফোন সেটা জানা নেই, কারণ সেটা আসেনি। নাসিকের ব্লাস্ট হয়েছে, আর কি কারণে হয়েছে সেটাও এসছে, কিন্তু এমন ব্লাস্ট হয়েছে সেই স্মার্টফোনটি যেখানে দেখা যাচ্ছে যে ঘরের জানলা একদম ভেঙে গেছে, কাঁচ ভেঙে গেছে, এবং বাইরে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মানুষের ক্ষতিগ্রস্ত এর কথা কোনো কিছু শোনা যায়নি। আর এটা নাকি ওই স্প্রে হয় না, আমরা যে ঘরে স্প্রেগুলো দিই সেই স্প্রে থেকেই এর যে আগুন সেটা ছড়িয়ে গেছে। তো সাবধানে ব্যবহার করবেন যে কোনো স্মার্টফোন। ব্লাস্ট হওয়ার আগেই নিজে সিকিউরিটি নিজের কাছে রাখবেন। নেক্সট যে কথাটা বলবো সেটা হলো স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের S24 সিরিজ এবং মোস্ট অ্যাওয়েটেড স্মার্টফোন, কিন্তু উইভোতে দেখা গেল এই S24 সিরিজ লঞ্চ হওয়ার আগেই ডেট রিভিল হয়ে গেল। আর এই স্মার্টফোন 18th of ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, এবং দেখুন এটা এর পরে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু স্যামসাং আর দেরি করছে না, এটা অনেক আগেই আনছে। S24 তথা 4+, S24 আলট্রা এগুলো সবই 18th of ফেব্রুয়ারিতে লঞ্চ করবে। আশা রাখবো এবার স্যামসাং স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে লঞ্চ করবে স্যামসাংয়ের S24 সিরিজ, এবং আলট্রা সিরিজ আরও ভালো হবে। দাম কোথাও না কোথাও আমাদের মনে হয় একটু কম রাখবে, আর ফিচার্স অনেক বেশি থাকবে। আমরা এবার কথা বলবো একটা দুর্দান্ত বড় স্ক্যাম নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন অ্যাপেলের iPhone 13 আর iPhone 14 ফ্লিপকার্ট এবং অ্যামাজনের বিগ বিলিয়ন ডে সেল এবং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলে বিক্রি হচ্ছিল, যার এফেক্টিভ দাম দেখানো হচ্ছিল iPhone 13 39,999 আর iPhone 14 নিয়ার অ্যাবাউট 50,000, কিন্তু তা হয়নি। বারবার ক্র্যাশ করেছে পেজ, আমরাও কিনতে পারিনি। এটা টোটালি স্ক্যাম ছিল, আর বারবার পেমেন্ট সেকশনে গিয়ে আমরা ফেরত আসছিলাম। এরকম বহুজনের সাথে হয়েছে, ইউটিউবে তার ভিডিও চলে আসছে। আর আমরা অবশেষে iPhone 13 কিনেছি 45,000-এ, iPhone 14 এটা কিনেছি 52,000-এ। জানি না কত বড় ডিলে আমরা পেয়েছি, আপনারাই বলবেন। তো এইরকম ডিলগুলো যেগুলো আসে সেগুলো বড় সড়ো স্ক্যাম ছাড়া আর কিচ্ছু না। 10 থেকে 15টা ইউনিট থাকে যেগুলো মানুষকে দেওয়ার জন্য, আদারওয়াইজ মিনিটে মিনিটে স্মার্টফোনগুলির দাম বাড়ানো হচ্ছিল। আবার স্যামসাংয়ের S21 FE, S23 FE এগুলো নিয়েও স্ক্যাম হয়েছে। 30,000 50,000-এ বলা হয়েছিল দেওয়া হবে, কতজন পেয়েছে এটা একটা বড় সড়ো কোশ্চেন মার্ক। জানি না আপনাদের কি বক্তব্য, আপনারা কতজন পেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। নেক্সট কথা বলবো রিয়েলমিকে দিয়ে। আর রিয়েলমি কি করছে না বলুন তো। আজকে দিনে যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলোতে কার্ভ AMOLED ডিসপ্লে কম দামে চলে আসছে। সেগুলোতে আমরা পাচ্ছি পাওয়ারফুল ব্যাটারি, পাওয়ারফুল ক্যামেরা, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াইএস সব কম দামে। এই তো রিসেন্টলি রিয়েলমি আনছে Realme 12 Pro Plus, এবং এই স্মার্টফোনের ফার্স্ট ইমেজে চলে এসছে, উইভোতে দেখা গেছে। আর এখানে একটা ছোট্ট করে দেখুন ক্যামেরার নিচে সেন্সার আছে, ওটা পোর্ট্রেট লেন্স বা টেলিফোটো সেন্সার, যার মাধ্যমে হয়তো 100 জুম আপনি করতে পারবেন 100x। আর এই স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরাও নাকি দেওয়া হবে, সঙ্গে 5000 mAh ব্যাটারি, কার্ভ AMOLED ডিসপ্লে। আর সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। কোথাও না কোথাও এবার ডিজাইন কিন্তু একদম আলাদা করা হয়েছে। দাম কিচ্ছু আমরা জানি না, কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি 30,000-এর নিচে রিয়েলমি কার্ভ AMOLED ডিসপ্লে দিয়ে তাদের Realme 12 Pro Plus
লঞ্চ করবে। নেক্সট আপডেটে যাবো এবার, আর নেক্সট আপডেটটা দেবো আর একটা স্মার্টফোন ব্র্যান্ডকে দিয়ে, আর সেটা হলো নাথিং তাদের নাথিং ফোন 2 লঞ্চ করেছিল, সাকসেস হয়নি, অত ইউনিট বিক্রিও হয়নি না, এটা গুপ্ত জায়গা থেকে গুপ্ত খবর আর কি। তো নাথিং ফোন লাইট নিয়ে আসছে তারা, যেমন করে আমরা OnePlus দেখেছিলাম মিড রেঞ্জ, বাজেট, ফ্ল্যাগশিপ নিয়ে এসেছিল, ঠিক এবার নাথিং ফোন লাইট নিয়ে আসছে কম বাজেটের সকলের জন্য। আর এই স্মার্টফোনে বোধহয় অ্যামোলেড ডিসপ্লেই থাকবে, এই স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি থাকছে, ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে, 5G স্মার্টফোন। অবভিয়াসলি নাথিং ফোন লাইট আসছে খুব তাড়াতাড়ি এবং এর দাম 30,000-এর নিচে হবে এমনটাই শোনা যাচ্ছে। আর যদি এরকমটাই হয় তাহলে বলবো নাথিং ঘুরে দাঁড়াবে। নাথিং ফোন 1 ভালো বিক্রি হয়েছিল, নাথিং ফোন 2 অতটা বিক্রি কিন্তু হলো না, কিন্তু নাথিং ফোন লাইট দেখতে হবে বস কতটা তারা ভালোভাবে কাজ করে। নেক্সট কথা বলবো আইফোনকে দিয়ে। আইফোনের জন্য একটা বাজে খবর, আর আইফোন ইউজার্সদের জন্য বাজে খবর। CERT ইন্ডিয়ার যারা সিকিউরিটি লেভেলটা দেখে, এর আগে গুগল পিক্সেলের মতন স্মার্টফোনে সিকিউরিটি ইস্যু দেখা গেছিল, ঠিক এই মুহূর্তে অ্যাপেলের আইফোনকে নিয়ে সিকিউরিটি ইস্যু দেখা যাচ্ছে। যে কোনো সময় অ্যাপেলের আইফোন প্রবলেমে পড়তে পারে এবং সিকিউরিটি ব্রিচ যেটা সেটা ভেঙে যেতে পারে, CERT এটা বলছে। আর অ্যাপেল তাদের স্মার্টফোনে আপডেট দিয়ে কিন্তু এটাকে ফিক্স করতে পারে। এরকম ইস্যু যদি অ্যাপেলের আইফোনে দেখা যায় তাহলে কি আর ভালো লাগে? কারণ অ্যাপেলের আইফোন সকলে কেনে তাদের সিকিউরিটি লেভেলের জন্য। দেখা যাক এবার কি করতে পারে তারা, এবং অ্যাপেল খুব তাড়াতাড়ি এটা ইস্যুটাকে সলভ করে। নেক্সট আপডেট কিন্তু থাকবে আর একটি স্মার্টফোনের ওপর, আর এই স্মার্টফোনটা বেশ কম দামে, দারুণ দামে আপনাকে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। হ্যাঁ, আইটেলের S23 এবং এই যে S সিরিজ, তারা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, ভালো মোটামুটি পারফরমেন্স, 5G ডিভাইস অনলি 15,000-এ দিচ্ছে। দারুণ লেগেছে। যারা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিতে চান তারা দেখতে পারেন, যাদের বাজেট একদম টাইট। লাস্ট আপডেট আজকের, আর সেই লাস্ট আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাং এর A সিরিজ এবং M সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে M সিরিজে আমরা 888 পাবো, A সিরিজে আমরা এক্সাইনসের প্রসেসর পাবো। যদিও এই স্মার্টফোনগুলো পাওয়ারফুল প্রসেসরের সাথে আসছে, M44 এবং A55। ক্যামেরা থাকবে দুর্দান্ত, 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার, NFC সবকিছু মিলিয়ে তাদের এই দুটি সিরিজ আসছে কাঁপাতে মার্কেট, এবং এই কাঁপাতে এসে তারা কিন্তু দুর্দান্ত কাজ করবে এবং বাজেট ফ্রেন্ডলি দামে তারা এই দুটি স্মার্টফোন লঞ্চ করবে। আশা করি আজকের আপডেট ছিল একদম গরম এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কোথাও তাহলে লাইক দিয়ে একটু ভালোবাসা জানাবেন। চলুন আজকের মতো এইটুকুন, বিদায়।